বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি প্রকাশ করল নির্বাচনী ইস্তেহার প্রকাশেও একদল অপর দলকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। বৃষ্টি ও শীতকে উপেক্ষা করে প্রতিটি রাজনৈতিক দলই ঢেউ তুলেছে প্রচারের। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার থেমে নেই। ইলিশে গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করেও প্রতিটি রাজনৈতিক দলের প্রচার চলছে অবিরাম। আর শীতের দাপটও তুড়ি মেরে ফেলে দিচ্ছে রাজনৈতিক নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপিও মঙ্গলবার তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। বিরোধী জোটের প্রার্থীদের হয়রানি ও বিএনপি নেতাকর্মীদের হয়রানি গ্রেফতার মামলা অব্যাহত রয়েছে। বারবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই অভিযোগ তুলে সরব হচ্ছে নির্বাচন কমিশনে। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গত রবিবার রাতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে এবং কড়া বার্তায় বলেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি নেতাকর্মী হয়রানি ও গ্রেফতার বন্ধ করতে হবে। সিআইসি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে 271 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার সারা দেশে 1016 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা রাজধানীর একটি হোটেলে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ এই স্লোগানে 19 দফা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। এই ইস্তেহারে নির্বাচিত হতে পারলে 5 বছরে 1,28,00,000 কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার ও 1 বছর থেকে 65 বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে ইস্তেহারে। শেখ হাসিনা অতীতের সরকারের ভুল ত্রুটি দেশবাসীকে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। বিএনপিও রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে। দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 19 দফা ইস্তেহারে বলেছেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা ও উচ্চকক্ষ সংসদ গঠন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বিডিআর বিদ্রোহ সহ বেশ কিছু বিষয় অধিকতর তদন্ত করে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন ইস্তেহারে। বিএনপি ইস্তেহার জাতীয় ঐক্যফ্রন্টের ইস্তেহারের সাথে মিল রেখেই ঘোষণা করা হয়েছে বলে জানান দলীয় নেতৃত্ব। এদিনও ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের উপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুমিল্লার এক নির্বাচনী সভায় বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইস্তেহারে অবান্তর কিছু বিষয় এনেছে নির্বাচনী বৈতরণী অতিক্রম হওয়ার জন্য, যার কোনো বাস্তবতা নেই। ঢাকা থেকে শাহিদ সিরাজীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।